বেঙ্গল সকাল সকাল চলে এলাম। এই কটা দিন শুধু রানের জন্য তোমাদের একটুখানি মোটিভেটেড যাই, পুরোটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, এইগুলো ফলো করবে, স্টেপগুলো বেসিকগুলো, রানের তোমাদের রান আশা করি উঠে যাবে। বিশেষ করে আমি একটু সকাল সকালে এলাম, সূর্য উঠে গেছে অনেকটাই, ঠিক আছে। তোমরা 10টা-11টার দিকে নাগাদ করে রান করবে, ঠিক আছে। তো আমার চারিপাশটা দেখতেই পাচ্ছ অবস্থা পুরো ফাঁকা। তো এই মাঠটা আছে, আমি যেখানে থাকি, আমার পিছনের যে ব্যারাকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ব্যারাক, এখানে থাকি। পাশেই মাঠ, ভাবলাম যে তোমাদের জন্য একটু হেল্প হয়ে যাবে, আমার শরীরও ভালো হয়ে যাবে, তার জন্য রান একটু প্র্যাকটিস করি। তো বেসিকগুলো দেখবে প্রথম প্রথম কী করতে হবে, ঠিক আছে, রান করার আগে শুরুতে কি করা উচিত, ঠিক আছে। তো আমি ক্যামেরাটা সেট করি, একা একা তো খুব অসুবিধা হয়, ঠিক আছে। সেট করি, তোমরা দেখতে থাকো। তো প্রথমত তোমরা একটা জিনিস সবসময় ফলো রাখবে, পায়ের পায়ের প্রথম ঘুম থেকে উঠে পায়ের যে শিরা উপশিরাগুলো থাকে, তোমার টান থাকে, সেগুলো ছাড়াতে হবে তোমাকে, ঠিক আছে। সেগুলো ছাড়িয়ে নিতে হবে। বিভিন্ন রকম ব্যায়াম আছে, ঠিক আছে, এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, পুরো দুটো পায়ে। আমি পুরোটা দেখাবো, পুরো ভিডিওটা লং হয়ে যাবে, কিন্তু অসুবিধা নেই, তোমরা কিন্তু চেষ্টা করবে দেখার জন্য, ঠিক আছে। কিছু কিছু আমি কী বলতো, আমি এক এক সেট করে করছি, ঠিক আছে, ভিডিওটা লং হয়ে যাবে, তার জন্য প্রথমে ডান পা করবে, ঠিক আছে, ডান পা করে আপ ডাউন করবে, দেখতেই পাচ্ছ কী করছি। পরে বা পা, ঠিক আছে। ভিডিওটা শর্ট করার জন্য আমি 1 সেট করে দিচ্ছি, তোমরা 3 সেট করে দেবে। এই ব্যায়ামটা করলে কী হয় বলো তো, এই যে থাইটা আছে, থাইটা শক্ত হয়, তোমার পাটা কিন্তু দৌড়ানোর সময় হালকা থাকবে, তখন সুবিধা হবে রানের জন্য, ঠিক আছে। যাই হোক, পুরো হাত পা ছাড়িয়ে নেবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। একটু পায়ের স্ট্রেট করে নেবে, ঠিক আছে। টোয়ের উপর সবসময়, এই যে পায়ের যে টো আছে, এই টোয়ের উপরে জাম্পিং করবে। ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ অবশ্য। কাকে? আমার মোবাইল আছে। হ্যাঁ, এগুলো সবগুলো 3 সেট করে করে মারবে, বিশেষ করে তোমাদের বলেই দিলাম, ঠিক আছে। ওখানে মাজাগুলো ছাড়িয়ে 3 সেট করে মারবে, সব কিছুই মোটামুটি 3 সেট করে মারবে। এটাই কি হয় বলো তো, তোমার পেটে যে মাজা, পেটে কোমরে, ঠিক আছে, যে দু সাইডে কম প্রেশার পড়ে, ওটা পেটের ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে। ব্যাস, এই জিনিসটা ফলো রাখবে সবসময়। তিন সেট করে মারবে সব কিছু। আমি যেগুলো এক সেট করে, ভিডিওটা লং হয়ে যাবে, তার জন্য আমি 1 সেট করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা 3 সেট করে মারবে বিশেষ করে, ঠিক আছে। চলো, লাস্ট এইগুলোই আছে, এইগুলো মানে হাতে পায়ে 3 সেট করে একটু হালকা করে করে নিলে, করার পরে এক পাকে একটু হাঁটবে, ঠিক আছে। চলো একটু হাঁটি, আমি হাঁটছি, ঠিক আছে। তো তোমাদের রান করার ভিডিওটা আমি দেখাতে পারবো না, ঠিক আছে। মাঝখানে তোমরা রান করে নিও, ঠিক আছে, কী কী প্রয়োজন কেমন করে। আর সবসময় তোমরা মনে রাখবে, রান করার পরে কিন্তু কেলিয়ে পড়ে যাবে না, ঠিক আছে। একদম যে আমি যে নিঃশ্বাসটা নিতে পারছি না, এইটা হালকা একটু দম নিয়ে, ঠিক আছে, তোমার দম নিয়ে তুমি সেট আপ মারবে, পুশ আপ মারবে। যখন শরীরের থেকে ঘামটা বেরোবে না, তখন তুমি, তোমার শরীরের দমটা আরও বেশি করে বাড়বে, কষ্টের উপর কষ্ট দিলে আরও দমটা বাড়বে, ঠিক আছে। যাই হোক, ভিডিওটা পুশ করে রাখছি, রানটা করে নিই আমি, তারপর এক্সারসাইজগুলো দেখাবো, ঠিক আছে। তোর ভিতরে এই রান শুরু করেছি, হ্যাঁ, হেডফোন কানে আছে, গান শুনবো। চলো বাই, একটু রান করে নিই, ঠিক আছে। তোমার রান কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। রানের পরপরই তোমরা কি করবে, আমার যে হাঁপাচ্ছে সেই হাঁপানি নিয়ে 5টা থেকে 10টা সেকেন্ড, ঠিক আছে, 10টা সেকেন্ড দমটা নিয়ে নেবে। নেওয়ার পরে তোমরা কি করবে, সেট আপ মারবে পরপরই, ঠিক আছে।
কোনো রেস্ট হবে না, তাহলে কিন্তু তোমার দমটা বাড়বে, ঠিক আছে? আর পায়ের পেইন যাদের হচ্ছে তাদের সব কিছু আমি দেখাবো, ঠিক আছে? কিসের জন্য পেইন হচ্ছে, কী কারণে, কী করণীয়। তিন সেট মেরে নেবে, ঠিক আছে? বাবা, যাই হোক, এটা এক সেট মারলাম, ঠিক আছে? আর একটা ডান সাইডে আবার নামবে, এটা রাইট সাইডে, মানে রাইট বলছি, ডান সাইড আর বাম সাইডে, দু সাইডে মারবে পায়ের। ডান সাইড, একটা বা সাইড, ঠিক আছে? হাত দিয়ে করবে, চেষ্টা করবে হাত দিয়ে। আমার পেটটা অনেকটা ইয়ে আছে তো, হেলদি আছে তো, ওই জন্য হচ্ছে না, ঠিক আছে? পরপরই কী করবে, সেট আপ তিন সেট করে মারা হয়ে যাবে। সেট আপ তোমাদের 3 সেট করে মারা হয়ে যাবে। যে ব্যায়ামটা, দুটো ব্যায়াম দেখালাম, একটা সোজাভাবে সেট আপ মারা, একটা রাইট লেফট করে, ঠিক আছে? 6 সেট মারবে, ঠিক আছে? মারার পরে পরপরে কিন্তু পুশ আপ দেবে, ঠিক আছে? কষ্ট হয়ে যাক ভাই, 2-3টে মারতে পারলে এই 2-3টেই কাজে লাগবে, ঠিক আছে? যাই হোক, পুশ আপ মারবে 3 সেট, পুশ আপ 3 সেট মারলে আবার কিন্তু লাস্ট ফিনিশিংয়ে যেটা পায়ের, কিন্তু পায়ের এই থায়ের ব্যায়াম, ঠিক আছে? পাটার মাপ নিয়ে দেবে 1 পা, ঠিক আছে? 1 পা নিয়ে যেটুকুভাবে হাফ উঠবস করবে, হাফ, ঠিক আছে? হাফ। যাই হোক, ভালো করে দেখাচ্ছি, হাফ উঠবস করবে কতটা, এতটা, ঠিক আছে? ব্যাস 3 সেট করে মারলে এই। আর তোমাদের আমি দেখিয়েছিলাম স্টেপ, ঠিক আছে? স্টেপের উঠলে আবার বা পা, উঠলে ডান পা, ঠিক আছে? 3 সেট করে মারবে। পুরোটা দেখাচ্ছি, ভিডিওটা লং হয়ে যাবে বলে এক সেট মেরে তোমাদের দেখাচ্ছি। যাই হোক, আর যাদের দেখাচ্ছি, যাদের এখানে পেইন হচ্ছে না, এখানে পেইন হচ্ছে, এখানে পেইন হওয়ার একটাই কারণ, জুতোর প্রবলেম। দেখতে পাচ্ছ আমার এখানটা মোটা আছে, সোলটা এটা মোটা আছে, হিল সাইডটা, আর এইটা কি আছে, সরু আছে। তো যখন দৌড়াতে যাবে এই টোয়ের উপরে, তখন আগে কে পড়ছে, আগে এই গুড়মুড়ো পড়ছে। গুড়মুড়ো যখন পড়বে তখন মানে শরীরের ভরটা কোথায় পড়ছে, পায়ে তো স্প্রিংয়ের মতো হচ্ছে না। পায়ে যদি টোতে পড়তো, স্প্রিংয়ের মতো আপ ডাউন করতো, এখানে লাগতো না। তখন কি হচ্ছে, এখানে যখন প্রেশার পড়ছে, তোমার পুরোটাই প্রেশার লাগছে শরীরের ভরটা, তখন কি করছে, পেইন হচ্ছে প্রচুর পরিমাণে, ঠিক আছে? এইগুলো একটুখানি দৌড়ানোর সময় মেনে চলবে, সবসময় টোয়ের উপরে দৌড়ানোর চেষ্টা করবে, তো পেইন হবে না। আর পেইন যদি বেশি করে হয়, তার জন্য কিন্তু এক্সারসাইজ আছে, ঠিক আছে? এই এক্সারসাইজগুলো করবে, এটা করবে, পায়ের এইগুলো দাঁড়িয়ে পড়ে করবে বা বসে পড়ে, পাগুলো একটু ঘোরাবে, টানবে, রিল্যাক্স করবে, ঠিক আছে? আর রুটিনটা বলে দিচ্ছি, এই যে দৌড়ানো হয়ে গেল আমার সব কিছুই, এখন কিন্তু জল খাবে না। জল খেলে কিন্তু তোমার শরীর ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে পরে তোমার যে কী বলবো, দমটা তুমি পাবে না, তোমার শরীরের উপর মানে আবার যত রানিং হচ্ছে তোমার শরীরে ঘাটতি পড়ছে, সেই জিনিসটা থাকবে না, ঠিক আছে? টাইট ফিটনেস ভাব, জল দিলে পরে শরীর জলের মতো হয়ে যাবে, পরিষ্কার কথা তোমাকে বোঝাতে পারছি না, ঠিক আছে? যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত, কিছু ফলো করো, আমি রোজ আছি। আর
লাইভেও থাকবো সবসময়। ভালো থেকো, টাটা, মন দিয়ে রান করো, আছি। পরীক্ষাটা দাও 30 নভেম্বর।